অনেক ভাই বোন রয়েছেন জাদুটোনা করছে কিনা বুঝতে পারেন না। আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের উপরে যে কোনো ব্যক্তি জাদুটোনা করছে কিনা কিভাবে বুঝবেন? আমি ৫টি লক্ষণের কথা আপনাদেরকে বলবো। যদি কোনো ব্যক্তির মধ্যে সে ৫টি লক্ষণ আপনি দেখতে পান তাহলে বুঝে নিবেন জাদুটোনা করা হয়েছে। মানুষে করেছে অথবা জিনে করেছে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। কোনো ব্যক্তির কাছে যেতে হবে না। আপনার নিজের শরীরের মধ্যে নিজেই দেখতে পাবেন ৫টি লক্ষণ যদি আপনাকে জাদুটোনা করা হয়ে থাকে, কুফরি কালাম করা হয়ে থাকে। যদি জিনেও জাদুটোনা করে থাকে তখনই কিন্তু আপনি ৫টি লক্ষণ দেখলে বুঝবেন হ্যাঁ, আপনি যে কোনো ওয়েতে যে কোনো পদ্ধতিতে আপনার উপরে জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, অবশ্যই আপনার চিকিৎসা নিতে হবে। পাশাপাশি যখন এই ৫টি লক্ষণ কোনো ব্যক্তির ভেতরে দেখতে পাবেন অথবা আপনার ভেতরে দেখতে পাবেন, কোরআনুল কারীম থেকে একটি আয়াত আমি আপনাদেরকে শিখিয়ে দেব। ইনশাআল্লাহ জাদু-টোনা যদি করে থাকে সেগুলো কেটে যাবে। আপনার জন্য যে জাদু-টোনা করেছে, কুফরি কালাম করেছে তাকে গিয়ে ধরবে, তার ক্ষতি করে ফেলবে। তাহলে একটুও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি একদম সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি প্রত্যেক নারী পুরুষের জন্য। আপনার জন্য হতে পারে, আপনি বৃদ্ধ হতে পারেন, যুবক হতে পারেন, যুবতী হতে পারেন। যে কোনো বয়সের ব্যক্তির জন্য আজকের আমলটি কিন্তু গুরুত্বপূর্ণ। এজন্য এখনো যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। কারণ আমি প্রতিদিন নিত্য নতুন ইসলামিক ভিডিও আপলোড করে থাকি। সবার আগে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, ১ম নাম্বারে জাদু-টোনা করা, কুফরি কালাম করা এগুলো ভালো মানুষের লক্ষণ নয়। অনেক মানুষ আছে দেখবেন সমাজে সুন্দর, সুন্দর কথা বলে, ভালো, ভালো কথা বলে, কিন্তু হে ব্যক্তি আবার অন্য ব্যক্তির জন্য জাদু-টোনা করে, কুফরি কালাম করে। যারা জাদু-টোনা করেন, কুফরি কালাম করেন, এক কথায় এটা আপনার ভেতরে এমন একটা লক্ষণ যেটা জাহান্নামীদের ভেতরে পাওয়া যাবে। জাদু-টোনা করা, কুফরি কালাম করা আপনার প্রিয় মানুষ হতে পারে, আপনার অপরিচিত মানুষ হতে পারে, আপনার কাছের মানুষ হতে পারে, কোনো ব্যক্তির জন্য জাদু-টোনা করবেন না। আপনি মুসলিম, আপনি ঈমানদার। কেননা জাদু-টোনা করা, কুফরি কালাম করা সম্পূর্ণ কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ যদি করে তাওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনি সোজা জাহান্নামে যাবেন। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন। সোজা জাহান্নামে আপনার যেতে হবে। যদি জাদু-টোনা করার পরে, কুফরি কালাম করার পরে তওবা না করে মারা যান। তাহলে এত বড় একটা জঘন্য কাজ আপনি করতে যাবেন কোন কারণে? কেন করতে যাবেন? এজন্য কোনোদিন করবেন না। আপনাকে সমাজের মানুষ ভালো মনে করে কিয়ামতের ময়দানে যেন আপনি ভালো থাকতে পারেন, সে পন্থা সেভাবে জীবনটা কাটান। সে পন্থা অবলম্বন করেন ভাই। আপনি একজন মুসলিম, আপনি একজন ঈমানদার, যেভাবে দুনিয়ার মধ্যে আপনাকে মানুষ ভালো মনে করে সেরকম সেভাবে থাকেন পৃথিবীতে। কারণ কেন জানেন? কোরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা বলেছেন, "কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।" আ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের ভেতরে কোট করেছেন, আমাদেরকে ভালো কাজের আদেশ করার জন্য বলা হচ্ছে। খারাপ কাজ থেকে নিষেধ করার কথা আমাদেরকে বলা হচ্ছে এটলিস্ট। আচ্ছা। এখন অনেক মানুষ আছে আপনাকে সমাজের মধ্যে সালাম করে, সেলুট করে, সম্মান করে, কিন্তু আপনার কাজকর্ম দেখা যাচ্ছে আবু জাহেল মার্কা। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কিভাবে শাস্তি দিবেন একটু শুনেন। আপনি দুনিয়ার মধ্যে ভালো মানুষ কিন্তু ভিতরে জাদু-টোনা করেন। কাল কিয়ামতের ময়দানে আপনার শাস্তি কেমন হবে সেটাও রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে তুলে ধরেছেন। কিভাবে? হাদিস এসেছে সহিহ বুখারীর বর্ণনায়, জাহান্নামীর ভেতরে তো সবাইকেই আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কিন্তু একজন ব্যক্তি তার পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। আহ! তার পেটের নাড়িভুড়ি সব মাটিতে পড়ে গেছে।
আর ওই ব্যক্তি গাধার মতো চতুর্পাশে ঘুরতেছে, তার নাড়ি বুড়ি পেট থেকে পড়ে গেছে। হুম, আর সে চতুর্পাশে ঘুরতেছে জাহান্নামের ভেতরে। জাহান্নামীর প্রত্যেকের শাস্তি হবে, কিন্তু এক প্রকার ব্যক্তি তার পেটের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, সে চতুর্পাশে ঘুরতেছে। অন্যান্য জাহান্নামীরা আসবে, কিরে এই ব্যক্তি চতুর্পাশে ঘুরতেছে কেন, কারণটা কি? দেখেন, এবার চিন্তা করুন, কিছু অনেক মানুষ তো জাহান্নামে জ্বলতেছে, কষ্ট পাইতেছে, লেকিন এক ব্যক্তির অবস্থা দেখে ওই ব্যক্তির কাছে সবাই চলে আসবে, কিরে ভাই আপনার এরকম শাস্তি হয়েছে কেন, আপনার নাড়ি বুড়ি বাহির হয়ে গেছে, আপনি চতুর্পাশে ঘুরতেছেন কেন? তখন ওই ব্যক্তি বলবে, আমি দুনিয়ার মধ্যে আমাকে মানুষ ভালো মনে করত, আমি ভালো কথা বলতাম মানুষকে, কিন্তু ভিতরে ভিতরে আমি মানুষের ক্ষতি করতাম, জাদুটনা করতাম, কুফরি কালাম করতাম, আমি কবিরা গুণা করতাম, আমি সগীরা গুণা করতাম। ফলে রব্বুল আলামিন আমাকে শাস্তি নির্ধারণ করেছেন, মাআযাল্লাহ। এজন্য আমরা কখনো ভাই বোন গুনাহের সাথে জড়িত থাকবো না। বিশেষ করে এই জাদুটনা, কুফরি কালাম, এগুলো আমাদের ঘরে ঘরে হয়ে গেছে। মানুষ মানুষের জন্য জাদুটনা করে, ভাই ভাইয়ের জন্য জাদুটনা করে। আচ্ছা, এখন আমরা জানবো সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে জাদুটনা করছে কিনা কিভাবে বুঝবেন? অনেক ভাই বোন রয়েছেন বুঝতে পারেন না। আমি 5টি লক্ষণ বলবো। ইনশাআল্লাহ যদি এই 5টি লক্ষণ কোনো ব্যক্তির ভেতরে দেখতে পান, আপনার বুঝতে হবে জাদুটনা করা হয়েছে। অতি দ্রুত আপনার চিকিৎসা করতে হবে। যদি চিকিৎসা না করেন, যেকোনো সময় আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যে 5টি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনাকে জাদুটনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। নাম্বার 1, যদি দেখেন আপনার ভেতরে সবসময় মৃত্যুর ভয়। হাদিস এসেছে জাদুটনা করার কারণে মানুষ দুর্বল হয়ে যায়, সে মৃত্যুকে ভয় পায়। এজন্য যখন আপনি দেখবেন সবসময় মৃত্যুর কথা স্মরণ হয়, আপনার মনে আসে আপনি কোনো না কোনো সময় হঠাৎ করে মরে যাবেন, অর্থাৎ যেখানে যাবেন, বাড়িতে থাকেন, বাহিরে থাকেন, অফিসে থাকেন, আদালতে থাকেন, ঘুমের ঘরে যান, যেখানে যান না কেন, যদি আপনার মনের মধ্যে এই কথাটা আসে যে আমার সবসময় মনের মধ্যে মৃত্যুর ভয় কাজ করে, মৃত্যুর ভয় কাজ করে, এই চিন্তাটা যদি আপনার ভেতর আসে, মেরে দোস্ত আপনি বুঝে নিবেন কসম খোদা আপনাকে জাদুটনা কুফরি কালাম করা হয়েছে। অনেক সময় জাদুটনা করে, কুফরি কালাম করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। কেন? যে সে যেন আহ, ভালো করে জীবন যাপন করতে না পারে। এভাবে জাদুটনা করা হয় যেন সবসময় সে ভয়ের মধ্যে থাকে। অনেক ভাই বোন বলে থাকেন যে হুজুর সবসময় মৃত্যুর কথাই স্মরণ হয়, আমার ভেতরে সবসময় মৃত্যুর ভয়। অনেক ভাই বোন আছেন ওইরকম। তো আমি আপনাদের সবাইকে বলবো, যারা সবসময় মৃত্যুর ভয় অন্তরে রাখেন বা অন্তরে চলে আসে, আপনি রাখতে না চাইলেও মৃত্যুর ভয় সবসময় আপনার মনে আসে, আপনি বুঝে নেবেন আপনাকে জাদুটুনা কুফরি কালাম করা হয়েছে, আপনার চিকিৎসা করতে হবে। 1 নাম্বার, হ্যাঁ? এই যে মৃত্যুর ভয় আপনার ভেতরে আসুক, অথবা আ আপনার ফ্যামিলির কোনো ব্যক্তির ভেতরে এই লক্ষণটা যদি দেখেন, তাহলে বুঝবেন জাদুটনা করা হয়েছে, মানসিক করেছে অথবা অন্য কেউ করেছে, জিনে করেছে। ২য় নাম্বার লক্ষণ, জাদুটনা করছে কিনা কিভাবে বুঝবেন? ২য় নাম্বার, বুকের ভেতরে ধুকপুক করা। মানে বুকের ভেতর কেমন যেন একটা কাঁপাকাঁপি করে। জাদুটনা যারা করে তাদের হাড় দুর্বল হয়ে যায়। জিনে তাদেরকে এমনভাবে ক্ষতি করে, তার বুকের ভেতরে সবসময় ধুকপুক করা, মানে কাঁপাকাঁপি করা, মানে ভয় সবসময় থাকা। যেখানে যাবেন সেখানে দেখবেন বুকের ভেতরে কেমন যেন একটু কাঁপাকাঁপির মতো বই, বই লাগতেছে। এটাও কিন্তু জাদুটনার মাধ্যমে মানুষকে মানুষ করে থাকে, নাউজুবিল্লাহ। অনেক ভাই বোন তো বলে ফেলেন যে হুজুর বুকের ভেতরে অনেক ধুকপুক করতেছে, অনেক কাঁপাকাঁপি করতেছে। কেন, কোন কারণে হুজুর বুঝতেছি না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। যেখানে যাবেন সতর্ক সাথে থাকার চেষ্টা করবেন।
যেখানে যাবেন সেখানে আপনি একটু সতর্ক থাকলেই সবসময় যদি নিজেকে একটু দূরে রাখতে পারেন, পবিত্র অবস্থায় থাকেন, কোরআনুল কারীম থেকে বিভিন্ন সূরাগুলো যদি তেলাওয়াত করে ফু দিয়ে পুরা শরীরের মধ্যে ম্যাসেজ করেন, দেখবেন ইনশাআল্লাহ জাদু-টোনা করে, কুফরি কালাম করে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ওকে? ১ নাম্বার কি বললাম? যদি সবসময় মৃত্যুর ভয় থাকে। ২য় নাম্বার বুকের ভেতরে কাঁপাকাঁপি করা বা ধুকপুক করা, হ্যাঁ? বুকের ভেতরে কেমন জানি একটা কষ্ট অনুভব হওয়া। এই লক্ষণটাও যদি আপনার ঘরের মধ্যে কোনো ব্যক্তির ভেতরে দেখেন অথবা আপনি নিজের ভেতরেই এরকম যদি হয়ে থাকে, বুঝে নিবেন জাদু-টোনা করা হয়েছে। নাম্বার ৩, যদি কোনো ব্যক্তি সবসময় অসুস্থতার মধ্যে পড়ে থাকে, বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে গেছেন, বড়, বড় হাসপাতালে নিয়ে গেছেন, মুস্তাশফার মধ্যে নিয়ে গেছেন, কিন্তু কোনোভাবেই ধরা পড়ছে না যে জাদু-টোনা করা হয়েছে কিনা কিছু বুঝতেছেন না। রোগের মধ্যে পড়ে থাকে, অসুস্থতার মধ্যেই পড়ে থাকে। অনেক চিকিৎসা করেছেন, অনেক ডক্টরের কাছে নিয়ে গেছেন, অনেক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন কিন্তু কোনোভাবে রোগ ধরা পড়ে না। রোগ যদি ধরা না পড়ে তাহলে বুঝে নিবেন ওই ব্যক্তিকে জাদু-টোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। আপনারা অবশ্যই অতি তাড়াতাড়ি ওই ব্যক্তিকে অবশ্যই কোনো মুদাব্বিরের কাছে নিয়ে যাবেন। ভালো মুদাব্বিরের কাছে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করার চেষ্টা করবেন। না হয় ওই ব্যক্তির বড় ধরনের কোনো না কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সমাজের মধ্যে অনেক মানুষ আছে, তারা সবসময় রোগাক্রান্ত হয়ে থাকে। লেকিন এত, এত পরীক্ষা-নিরীক্ষা করার পরেও দেখা যায় তাদের রোগগুলো ধরা পড়ে না। বোঝা যায় ওই ব্যক্তিকে জাদু-টোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। ওই ব্যক্তির অবশ্যই কোনো মুদাব্বিরের কাছেই যেতে হবে। ওকে? ভালো মুদাব্বির যারা এগুলো চিকিৎসা করে, অনেক মা-বাবা আছেন, অনেক ভাই-বোন আছেন, সদা সর্বদা রোগ আক্রান্ত হয়ে থাকেন। এত ওষুধ সেবন করতেছেন, কোনোভাবেই ভালো হচ্ছেন না। এই যে এই অভিযোগটা অনেক ভাই-বোনদের। যদিও রোগ ধরা না পড়ে, আপনার বুঝতে হবে যে আপনাকে কেউ না কেউ জাদু-টোনা করেছে। আমি আপনাকে বলব অতি দ্রুত কোনো মুদাব্বিরের কাছে গিয়ে ভালো করে চিকিৎসা করবেন। যারা কোরআনুল কারীমের মাধ্যমে চিকিৎসা করে থাকেন তাদের কাছে যাবেন। আমাদের সমাজের মধ্যে একটা দুঃখের বিষয় যে আমাদের ভেতরে যখন কোনো জাদু-টোনা, কুফরি কালাম দেখা যায়, তখন দেখা যায় যে আমরা হচ্ছে আ কোনো ভালো মুদাব্বিরের কাছে আমরা যাই না। যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন, যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকেন, ঐরকম কোনো মুদাব্বিরের কাছে আমরা যাই না। আমরা যারা নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, কোরআন পড়তে পারে না, ওই সমস্ত কবিরাজের কাছে আমরা চলে যাই। ফলে আপনার টাকাও গেল, কোনো ভালো বেনিফিট আপনি পাচ্ছেন না। এজন্য কোনো ভালো মুদাব্বিরের কাছে যাবেন। ভালো ব্যক্তি যারা আল্লাহকে ভয় করেন। আমি তো একটা কথা, আমার ভিডিও যারা দেখেন আপনারা সবাই বোঝেন যে কোরআন হাদিস থেকে আমল করে সমস্ত ব্যক্তিরাই দ্রুত ফলাফল পাবে যারা বেশি তাকওয়াবান, যারা বেশি রব্বুল আলামিনকে ভয় করেন। তারাই কিন্তু হচ্ছে আপনার কোরআন থেকে আমল করলে ভালো একটা বেনিফিট তারা পাবে। ভালো একটা ফলাফল তারা পাবে। এটা হচ্ছে মেইন কথা। এজন্য যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ তাআলাকে ভয় করেন সে সমস্ত ব্যক্তির কাছে আপনার চিকিৎসা নেওয়ার জন্য যাওয়া উচিত। হুট করে যেকোনো ব্যক্তির কাছে গেলেন, চিকিৎসা করে এসে গেছেন। ফলে দেখবেন আপনার আরো ক্ষতি হয়ে গেছে। ৪র্থ নাম্বারে জাদু-টোনা করছে কিনা এটা বোঝার লক্ষণ। ৪র্থ নাম্বার, মাথা ব্যাথা সবসময় লেগে থাকবে। ঘুমাইতে গেলেও মাথা ব্যাথা, খাইতে গেলেও মাথা ব্যাথা, হাঁটতে গেলেও মাথা ব্যাথা, মাথা ব্যাথা, মাথা ব্যাথা। এই যে মাথা ব্যাথা থাকা এটা কিন্তু আপনাকে জাদু-টোনা করা হয়েছে। এই জাদু-টোনার লক্ষণ, আপনাকে কুফরি কালাম করা হয়েছে, ব্লাক ম্যাজিক করা হয়েছে। এইগুলোর লক্ষণ হচ্ছে মাথার মধ্যে সবসময় ব্যথা থাকা। এজন্য মেরে দোস্ত, যখন দেখবেন আপনার মাথা ব্যথা লেগেই থাকে, এত চিকিৎসা করতেছেন ভালো হচ্ছে না, আমি আপনাকে বলব
অতি তাড়াতাড়ি আপনি ভালো একটা চিকিৎসকের কাছে যাবেন, ভালো একটা মুদাব্বিরের কাছে যাবেন। মুদাব্বিরের কাছে গিয়ে ভালো করে চিকিৎসা নিবেন ইনশাআল্লাহ। আপনি যদি ভালো কোনো মুদাব্বিরের কাছে যান, ভালো বেনিফিট রব্বুল আলামিন আপনাকে দিবেন। বুঝতে পেরেছেন? এজন্য সম্মানিত দিনী ভাই বোন, ভালো কোনো মুদাব্বিরের কাছে যাওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভালো একটা বেনিফিট আপনি পাবেন। একেবারে লাস্ট ৫ নাম্বার। যে লক্ষণটা একেবারে ৫ নাম্বারে আমি এনেছি, সেটা হচ্ছে যদি আপনি দেখেন আপনার গিরায়, গিরায় ব্যথা, হ্যাঁ? আপনার হাতের গিরায় ব্যথা, পায়ের গিরায় ব্যথা, কোমরে ব্যথা, পুরা শরীরের মধ্যে গিরায়, গিরায় আপনার ব্যথা সবসময় থাকে। এটাও জিনের চালানের মাধ্যমে করা হয়ে থাকে। এই লক্ষণটাও যদি দেখেন, আপনি বুঝে নিবেন জাদু-টোনা করা হয়েছে, কুফরি কালাম আপনাকে করা হয়েছে। তো এই যে ৫ টি লক্ষণের কথা বললাম, এই ৫ টি লক্ষণ যখন কোনো বান্দা, কোনো বান্দি, হুম? কোনো ব্যক্তির ভেতরে দেখবেন, অতি তাড়াতাড়ি দেরি করবেন না। এগুলো জাদু-টোনা, কুফরি কালাম, এগুলো মেরা আজিজ, এগুলো মানুষের জন্য অনেক ক্ষতির কারণ। এগুলো যদি কোনো ব্যক্তিকে করা হয়ে থাকে, জাদু-টোনা, কুফরি কালাম এগুলো যদি কোনো ব্যক্তির জন্য করা হয়, এটা মানুষের জীবনটাকে একেবারে পঙ্গু বানিয়ে ফেলে। মানুষের জীবনটাকে একেবারে বাতিটাকে নিভিয়ে ফেলার জন্য এগুলো করে। এজন্য এই যে লক্ষণগুলো বললাম যদি দেখেন, তাহলে অতি দ্রুত চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। ভালো কোনো মুদাব্বিরের কাছে যাবেন, চিকিৎসা নিবেন। এখন আমি ছোট্ট করে আপনাকে একটা আমলের কথা বলতে পারি। যারা জাদু-টোনার বইয়ের মধ্যে সবসময় থাকেন, তো আপনাদেরকে আমি বলব সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে সূরাটি হার হালতে পড়ার চেষ্টা করবেন। যদি পারেন সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। যদি কম আপনি না পারেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস এই সূরাটি পড়ার চেষ্টা করবেন। তো এই সূরাটা কম তেলাওয়াত করে পুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন। এভাবে কয়েকদিন আমল করে দেখেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জাদু-টোনা, কুফরি কালাম ইনশাআল্লাহ দূর করে দিবেন। সূরা নাসের মাধ্যমে এটা একেবারে অনেক ভালো, ভালো মুদাব্বির যারা আছে এই আমলটি করে থাকেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে সকল প্রকার জাদু-টোনা, কুফরি কালাম থেকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ আমরা জীবনে যেন একবার হলেও মক্কা মদিনায় যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।